चण्डाल प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपुः सीतया यो हि रामः स्तविधीकृत्य प्रलयकलिदं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजामन्धतामिश्रमिश्राम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीम्। আজকের বিষয় শ্রীরামকৃষ্ণের জীবনী ও বাণী। মঞ্চে উপস্থিত পূজ্যপাদ স্বামী শিবমানন্দজি মহারাজকে আমার প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসী বৃন্দ, স্বামী আত্মপ্রিয়ানন্দজি এবং স্বামী বিমোহানন্দজি, অন্যান্য পূজ্যপাদ সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ, তাদের যথাযোগ্য প্রণাম নমস্কার জানাচ্ছি। উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, আপনারা শ্রীরামকৃষ্ণের জীবনী অনেকেই পড়েছেন এবং এটাও ঠিক যে এই সামান্য সময়ের মধ্যে শ্রীরামকৃষ্ণের জীবনীর সবটা আলোচনা করা সম্ভব নয়। সেই জন্যে ভালো হয় যে ঠাকুরের কোনো একটি বিশেষ দিক নিয়ে আমরা যদি আলোচনা করি, যেটা আমাদের শ্রীরামকৃষ্ণ সাধনার অঙ্গীভূত, সেরকম একটি দিক পূর্ব নির্ধারিত করেছিলাম বেদান্ত রূপ শ্রীরামকৃষ্ণ ও সেবা যোগ। আজকের যে উদ্বোধনী সঙ্গীত, সেখানেই এই প্রসঙ্গটির সূচনা হল। অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায় আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়। শ্রীরামকৃষ্ণের যে রূপ, সেই রূপ স্বামী প্রেমেশানন্দজি বলছেন মায়ায় ধরিলে মানবকায়, অর্থাৎ এই রূপ একটি প্রতীতি এবং শ্রীরামকৃষ্ণের এই লীলা, এই লীলা তার কারুণ্যের প্রতিকাশ। সেই অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়। আমরা যারা এই ধূলিমলিন এই জগতের মধ্যে রয়েছি, আমরা যারা দুঃখী, তাপী, পাপী, আমাদের এই সমাজে, মনুষ্য সমাজে অনেক দুঃখ। সেই দুঃখে বিগলিত করুণা সেই শ্রীরামকৃষ্ণ তিনি এসেছেন অরূপ সায়রে লীলা লহরী তুলে। স্বামী অভেদানন্দজি সংস্কৃত ভাষায় অন্য একটি স্তোত্রে একই কথা বলছেন, ओंकार वेद पुरुष पुराण
बुद्धेश्च साक्षी निखिलस्य जंतो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्म रूपो भुवि रामकृष्णः। यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता, তিনি সবাইকে জানেন কিন্তু কেউই তাকে জানে না। তিনি অগম্য, তিনি অবাং মনস গোচরম, কিন্তু কারুণ্য পরবশ হয়ে তিনি এই ধরায় অবতীর্ণ হয়েছেন। একবার কথায় কথায় শ্রীরামকৃষ্ণ বলছিলেন তার যারা ভাবী শিষ্য, ত্যাগী শিষ্য, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, তুরীয়ানন্দ, যোগানন্দ, শারদানন্দ ইত্যাদি, এবং সর্বোপরি নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, দেখিয়ে বলছেন এদের দুটি প্রশ্ন। একটি প্রশ্ন, এরা কে, আমি কে? আরেকটি প্রশ্ন, আমার সঙ্গে তাদের সম্পর্ক কি? এরা কে এবং আমি কে, এই প্রশ্নের উত্তর পাওয়া খুব একটা সহজ নয়। কারণ যিনি মায়ায় দেহ ধারণ করে আসেন, সেই চূড়ান্ত অদ্বৈত অনুভূতিতে যাকে অনুভব করা যায়, অনুভব গম্য, সেই অনুভবগম্য সত্তাকে ভাষায় ব্যাখ্যা করে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। সেজন্যে নানানভাবে এটার ব্যাখ্যা বিভিন্ন লোকে করেছেন। শ্রীরামকৃষ্ণ নিজেও কখনো কখনো তার ইঙ্গিত দিয়েছেন। স্বামীজি এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের সন্ধ্যা আরাত্রিক ভজনে, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতমায়। এটিকে দুভাগে ভাগ করলে প্রথম 4টি শ্লোক, পরের 4টি শ্লোক, সেখানে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই। এবং নানান লোকে নানাভাবে তার কাছে প্রার্থনা করেই এই উত্তর জেনেছেন। প্রার্থনা করে, ধ্যান এবং আত্মত্যাগের মাধ্যমে। এই প্রার্থনার প্রসঙ্গ যখন আসছে, তখন একটি কথা বলা দরকার যে আমাদের প্রার্থনা দুরকম হয়। একটি প্রার্থনা আমাদের মনের ঐহিক বাসনা পরিপূর্তির জন্য হয়, কিন্তু ঠাকুরের যে ত্যাগী শিষ্য যারা ছিলেন, তাদের মনের মধ্যে ঐহিক বাসনা পূরণের কোনো প্রার্থনা ছিল না। সেই প্রার্থনা তারা করতেন না, যদিও অন্য প্রার্থনা করতেন। তারা জ্ঞান ভক্তি প্রার্থনা করতেন, যেটা আপনারা জানেন। স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গিয়ে বারবারই চাইছেন যে আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। এবং এই প্রার্থনা যেমন মিষ্টি মিষ্টির মধ্যে পড়ে না, তেমনি এই প্রার্থনা কোনো বাসনা কামনার মধ্যেও পড়ে না। কিন্তু সাধারণভাবে 4 রকম ভক্তের কথা বলা হয়েছে গীতাতে। আর্ত, জিজ্ঞাসুর অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, এই 3 রকম ক্যাটাগরির কথা বলা হয়েছে। এবং শেষকালে বলছেন তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে। সে জ্ঞানীকেই তিনি শ্রেষ্ঠ বলছেন,
এবং দেখা যায় যে শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধা ভক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে আত্মজিজ্ঞাসুর অর্থার্থী তাদের ভক্ত যদিও বলছেন, কিন্তু তাদের ভিতরে একটা দুঃখ রয়ে গেছে। আত্ম বিপন্ন, বিপদগ্রস্ত, সেই ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন, আমাকে বিপদ মুক্ত করো। অর্থার্থী, তিনি অর্থ চাইছেন, তার অর্থ নেই, টাকা পয়সা নেই, তিনি চাইছেন অর্থ, অর্থার্থী। এর থেকে একটু উচ্চ স্তরের ভক্ত, তিনি জিজ্ঞাসু, জিজ্ঞাসা করছেন, আচ্ছা মৃত্যুর পরে কিছু আছে? মানুষের অনন্ত সত্তা বলে কিছু আছে, না মৃত্যুতেই সব শেষ হয়ে যায়? এই ধরনের নানা প্রশ্ন তার মধ্যে রয়েছে। এই তিন রকম ভক্ত, তাদের দুঃখ যাতনা রয়েছে, কিন্তু ঠাকুরের যারা ত্যাগী শিষ্য ছিলেন, তাদের দুঃখ যাতনা ঠিক ওই পর্যায়ের নয়। তাদের দুঃখ যাতনার চরিত্রটা আলাদা। তাদেরও ভিতরে দুঃখ ছিল, যন্ত্রণা ছিল। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়। স্বামীজি বলছেন তার কবিতার মধ্যে, যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়। সেই দুঃখ স্বামীজি নিজের মধ্যে যে দুঃখের প্রকাশ আমরা দেখেছিলাম, স্বামীজি কাঁদছেন, বলছেন যে আমার হৃদয়টা বড় হয়ে গিয়ে এটা চৌচির হয়ে যাবে। এখানে নিজের ঘরে বারান্দায় মাথা ঠুকে কাঁদছেন, জোরে আমার দুঃখ কেউ বুঝলি না। সেই দুঃখের যে চরিত্র আর আমাদের দৈনন্দিন সাংসারিক দুঃখের যে চরিত্র, এই দুটোর মধ্যে অনেক তফাৎ। যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। ঠাকুর কথামৃততে বলেছেন, আমরা লীলা প্রসঙ্গেও পেয়েছি, সেখানে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণকে চিন্তা করে ঠাকুরের যারা ত্যাগী শিষ্য, তারা এক একটি বিশেষ বিশেষ গুণে গুণান্বিত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের অনন্ত রূপ, এবং সেই অনন্ত রূপের এক একটা দিককে প্রকাশিত করেছিলেন স্বামীজির অন্যান্য গুরু ভাইরা সকলে মিলে। সেই জন্য একজন বরিষ্ঠ সন্ন্যাসী একবার বলেছিলেন যে ঠাকুরকে ঠিক ঠিক বুঝতে গেলে ঠাকুরের 16 জন শিষ্যের জীবনী আমাদের বোঝা দরকার, কারণ সেই 16 জন শিষ্যের জীবনের যে বিশেষত্ব, সেই বিশেষত্বগুলিকে একটা সংগঠিত করলে শ্রীরামকৃষ্ণের রূপটি ভেসে ওঠে, যথার্থ রূপ ভেসে ওঠে। দেখুন বাবুরাম মহারাজের একটা বিশেষ দিক, স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ তার একটা বিশেষ দিক, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, প্রত্যেকে তাদের নিজের জায়গায় অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, অরিজিনাল। একবার স্বামীজি বলেছিলেন যে আওয়ার গুরু was original and each one of us must be either original or zero. সেজন্য ঠাকুরের শিষ্যদের আমরা দেখি প্রত্যেকে অরিজিনাল। এই সপার্ষদ শ্রীরামকৃষ্ণের অনুধ্যান, অনুচিন্তন করা আমাদের পক্ষে অত্যন্ত কল্যাণকারী। যারা সংসারী মানুষ, যারা সংসার ছেড়ে এসছেন, যারা পণ্ডিত, যারা মূর্খ, সকলের ক্ষেত্রেই
শ্রীরামকৃষ্ণের এই অনুধ্যান অত্যন্ত কল্যাণপ্রদ, এবং এইখানে এই অনুধ্যানের প্রসঙ্গে ভক্তের আরেকটু গভীরে আমরা যদি চিন্তা করি, ভক্তের প্রসঙ্গ আসছে। ভক্তের কথা একটু আগেই বললাম, আর্ত জিজ্ঞাসুর অর্থার্থিক জ্ঞানী চ ভরতর্ষভ। আবার ঠাকুর বলছেন ভক্তের তিনটি থাক আছে, অধম ভক্ত, মধ্যম ভক্ত এবং উত্তম ভক্ত। আপনারা সেই গল্পটি জানেন, তিন বন্ধু যাচ্ছিলেন, হঠাৎ একটি বাঘের দর্শন পেয়েছেন। এর মধ্যে একজন বলল যে আমরা গেলাম, আজকেই আমাদের শেষ দিন, এইবার মরেই গেলাম। দ্বিতীয় জন বলল যে এসো আমরা ঈশ্বরকে ডাকি, তিনি আমাদের নিশ্চয়ই বাঁচাবেন। আর তৃতীয় জন বলল দরকার নেই ঈশ্বরকে কষ্ট দেওয়ার, চলো আমরা এই গাছটায় উঠে পড়ি। প্রথম ব্যক্তি অধম ভক্ত, তার জ্ঞানের আলোক নেই বলে সে জানে না যে ঈশ্বর সর্বব্যাপী এবং রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। সেজন্যে তার ধারণা সে বাঘের দ্বারা আক্রান্ত হবে এবং মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ব্যক্তি সে জানে, সেজন্যে সে ঈশ্বরকে ডাকতে চেয়েছিল। আর তৃতীয় ব্যক্তি সে ঈশ্বরের ঠিক ঠিক ভক্ত, উত্তম ভক্ত, ভালোবাসে, সেই জন্যে তার স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন, অভিব্যক্তি হলো তাকে কষ্ট দিয়ে কি হবে, চলো আমরা গাছে উঠে পড়ি। এই ভাবগুলোকেই বৈষ্ণব শাস্ত্রে বিভিন্নভাবে পঞ্চ ভাবের কথা বলা হয়েছে, বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর ইত্যাদি। এবং সেই ভাব সাধনা, ভক্তি সাধনা, এই দুটি অভিন্ন। এই ভাব সাধনার মধ্যে আবার বিভিন্ন স্তর আছে। একটিতে আছে ঐশ্বর্য দর্শন, সেখানে মা দুর্গা দশভুজা, সেখানে সিংহ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সেখানে ঐশ্বর্য, সেখানে শক্তির প্রকাশ। ধীরে ধীরে যত অন্তরঙ্গতা বাড়বে তত ঐশ্বর্য কমতে কমতে শেষকালে মা দ্বিভুজা, আমাদের মা দ্বিভুজা, মা শারদা, তিনি জগৎজননী। আরো উচ্চাবস্থায়, ভক্তের স্তরের কথা বলছি, আরো উচ্চাবস্থায় ভক্ত মনে করেন যে আমি ঈশ্বরের অঙ্গ। মহাবীর হনুমান বলেছিলেন, জীব বুদ্ধ্যা দাসোস্মি তে, দেহ বুদ্ধ্যা দাসোস্মি তে, জীব বুদ্ধ্যা ত্বদংশকঃ, জীব বুদ্ধ্যা ত্বদংশকঃ। আমি জীব, জীব জগৎ ঈশ্বর, ঈশ্বরের অংশ জীব। যেমন ঈশ্বরের অংশ যখন ভাবছেন তখন ভক্তের কিন্তু বেজালে পা পড়ে না, কারণ ভক্ত জানেন যে বিষয়াসক্তি, সংসার আসক্তি তার সঙ্গে ঈশ্বরের একটা ভেদ সৃষ্টি করবে। সেই জন্যে খুব সচেতন যাতে বিষয় আসক্তি না আসে। এবং শুধু ভেদ সৃষ্টি করবে তা নয়, যদি ভক্ত বিষয় আসক্তি হয়ে পড়েন তাহলে আমাদের গায়ে ক্ষত হলে যে ধরনের বেদনা অনুভূত হয়,
ঈশ্বরেরও সেই রকম একটি ক্ষত তৈরি হবে এবং ঈশ্বরেরও একটি বেদনা, তার ভিতরে বেদনা অনুভূত হবে। সেই জন্যে সচেতন ভক্ত যিনি জীব বুদ্ধ্যাৎ তদাংশকা এই অবস্থায় রয়েছেন, তার বেচালে পা পড়ে না। এর থেকে উচ্চ অবস্থা আছে। মহাবীর হনুমান তিনি বলছেন, আত্মবুদ্ধ্যাৎ ত্বমেবাহম ইতি মে নিশ্চিতা মতিহি। তখন ভক্ত দেখেন যে তিনি আমি, আমি তিনি, তখন তুমি আমি, আমি তুমি। কথামৃততে ঠাকুর আর এক জায়গায় বলছেন, ওইটা পরিণত অবস্থা হয়ে যায় তুমি তুমি, আমি তুমি, তুমি আমি, পরিণত অবস্থায় সেখানে তুমি তুমি। এইভাবেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। সেই প্রথম প্রশ্ন ঠাকুর বলছেন, এদের প্রশ্ন, এরা কে, আমি কে, এদের সঙ্গে আমার কি সম্পর্ক? আর ওই প্রশ্নই উপনিষদের ঋষি করেছিলেন, তস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি বেদান্তের দৃষ্টিতে। এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে দিতে ক্রমশ স্তর ভেদে আস্তে আস্তে উচ্চ থেকে উচ্চতর অবস্থায় গিয়ে আমরা পেলাম উপনিষদের সেই মহাবাক্য তৎ ত্বম আসি। বেদান্তের এই চূড়ান্ত সিদ্ধান্ত, অহম ব্রহ্মাস্মি। আর একটু তলিয়ে দেখলে দেখা যাবে সেই বেদান্তের সিদ্ধান্তের অনুশাসনেই আমাদের যে এই যে ধর্মীয় সমন্বয়, রিলিজিয়াস হারমনি, সেটা সম্ভব। অর্থাৎ ঠিক ঠিক রিলিজিয়াস হারমনি, ধর্ম সমন্বয় আনতে গেলে আমাদের বেদান্ত বোঝা দরকার, বেদান্তের অনুশাসনে চলা দরকার। স্বামীজি এই কথা বিভিন্নভাবেই ব্যাখ্যা করেছেন। সেজন্যে এই চরম অনুভূতির যে অবস্থা, সেই অবস্থা অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যাকে বারবারই বলছেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই চরম অনুভূতিতে পৌঁছানো, তাকেই ঈশ্বর লাভ বলি। সেই ঈশ্বর লাভের পদ্ধতিটা কি, উপায় কি, এই প্রশ্ন যদি আসে, তখন এই প্রশ্ন শুধু আমাদের নয়। যখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ছিলেন তখন নরেন্দ্রনাথ করেছিলেন। 1836 সালের শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বেও এই একই প্রশ্ন উচ্চারিত হয়েছে বহুবার, এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই যুগে যুগে ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হন। এর বেশি ডিটেলসে খুব বেশি যাওয়ার সময় নেই আমার, কিন্তু আপনারা জানেন সেই অসাধারণ অনুভূতি নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে হয়েছিল। অনেকের বাঁশে তিনি বসে আছেন, সেই সময় বৈষ্ণব প্রসঙ্গ উঠল। নামে রুচি বৈষ্ণব পূজন জীবে দয়া। সেই দিনকার ঘটনা আমি একটু সংক্ষেপে পড়ে শোনাচ্ছি। লীলা প্রসঙ্গে রয়েছে, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন, যেই নাম সেই ঈশ্বর, নাম নামি অভেদ জানিয়া সর্বদা ঈশ্বরের সর্বদা অনুরাগের সহিত নাম করিবে। ভক্ত ও ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা পূজা বন্দনা করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণা করিয়া সর্বজীবে দয়া প্রকাশ করিবে। সর্বজীবে দয়া পর্যন্ত বলিয়াই তিনি সহসা সমাধিস্থ হইলেন। কতক্ষণ পরে অর্ধবাহ্য দশায় উপস্থিত হইয়া তিনি বলিতে লাগিলেন, জীবে দয়া
জীবে দয়া দুঃশালা, কীটাণু কীট তুই, জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। ভাবাবিষ্ট ঠাকুরের ওই কথা সকলে শুনিয়া যাইল বটে, কিন্তু উহার গূঢ় মর্ম কেহই তখন বুঝিতে ও ধারণা করিতে পারিল না। একমাত্র নরেন্দ্রনাথই সেদিন ঠাকুরের ভাবভঙ্গের পরে বাহিরে আসিয়া বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। শুষ্ক, কঠোর ও নির্মম বলিয়া প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সহিত সম্মিলিত করিয়া কি সহজ, সরস, মধুর আলোকই ঠাকুর প্রদর্শন করিলেন। অদ্বৈত জ্ঞান লাভ করিতে হইলে সংসার ও লোকসঙ্গ সর্বতোভাবে বর্জন করিয়া বনে যাইতে হইবে, যেমন আমাদের ধারণা বনে গিয়ে জটাজুটোধারী হতে হবে, এবং ভক্তি, ভালোবাসা প্রভৃতি কোমল ভাবসমূহকে হৃদয় হইতে সবলে উৎপাটিত করিয়া চিরকালের মতো দূরে নিক্ষেপ করিতে হইবে, এই কথাই এতকাল শুনিয়া আসিয়াছি। ফলে ওইরূপে উহা লাভ করিতে যাইয়া জগৎ সংসার ও তন্মধ্যগত প্রত্যেক ব্যক্তিকে ধর্মপথের অন্তরায় জানিয়া তাহাদিগের উপরে ঘৃণার উদয় হইয়া সাধকের বিপথে যাইবার বিশেষ সম্ভাবনা। কিন্তু ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বুঝা গেল, বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। মানব যাহা করিতেছে সেই সকলই করুক, তাহাতে ক্ষতি নাই। কেবল প্রাণের সহিত এই কথা সর্বাগ্রে বিশ্বাস ও ধারণা করিলেই হইল, ঈশ্বরী জীব জগৎ রূপে তাহার সম্মুখে প্রকাশিত রহিয়াছেন। ঠাকুরের ওই কথায় ভক্তিপথেও বিশেষ আলোক দেখিতে পাওয়া যায়। তারপরে স্বামীজি বলছেন, তখন শিবজ্ঞানে জীব সেবারূপ কর্মানুষ্ঠান যে কর্তব্য, এবং উহা করিলেই তাহারা লক্ষ্যে আসু পৌঁছাইবে, একথা বলিতে হইবে না। যাহা হোক, ভগবান যদি কখনো দিন দেন, তো আজি যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করিব। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব। এই শিবজ্ঞানে জীবের সেবা করতে গেলে যে দৃষ্টির প্রয়োজন, সেই দৃষ্টি ঠাকুর নিজেই বলছেন। এই শিবজ্ঞানে জীব সেবা করার জন্য চাই সেই দৃষ্টি। একটুখানি কথামৃত থেকে পড়ে শোনালে বুঝতে পারবেন। মাস্টার, আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে, শ্রীরামকৃষ্ণ তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকবে। মাস্টার, দুই সত্য, এই কথা বারবার শুনিয়ে অবাক হইলেন। এ কথা তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। মাস্টার, আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু তিনি মাটির প্রতিমা তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। এই ভক্তের দৃষ্টি চিন্ময়ী প্রতিমা, ঠাকুর যেটা আমাদের কাছে এক্সপেক্ট করছেন, ভক্তের কাছে যা ঠাকুরের আশা, প্রত্যাশা, বলিলেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা আর ঈশ্বর, আর মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য, জীবজন্তু করেছেন, জীবজন্তুতে খাবার উপায় পালন করবার সব ব্যবস্থা করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। এই প্রসঙ্গেই
ঠাকুর এই সেবাযোগের কথা আছে, সেটা বলছেন সেবাযোগের মধ্যে স্বামীজির 4টি যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ বা ধ্যান যোগ, মনকে একাগ্র করা, এই সেবাযোগের মধ্যে ঢুকে আছে। কথামৃততেই ওই দিনই বলছেন, দ্বিতীয় দর্শন, প্রথম দর্শনের দিন, দ্বিতীয় নয়, প্রথম দর্শনের দিনেই রয়েছে, বলছেন সব কাজ করবে কিন্তু ঈশ্বরেতে মন রাখবে। তখন ওই বড়লোকের বাড়ির দাসীর কথা তিনি বলেছেন, আপনারা জানেন, কিন্তু পরেই বলছেন কিন্তু সঙ্গে সঙ্গে বিচার করবে। সব কাজ করবে কিন্তু ঈশ্বরেতে মন রাখবে, কর্মযোগের কথা। দ্বিতীয়, কিন্তু সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার, জ্ঞান যোগের কথা। তৃতীয়, ওরই পরে খানিকক্ষণ পরে বলছেন ধ্যান করবে মনে বনে কোণে, অর্থাৎ মনকে একাগ্র করা, ধ্যান করা, নিজের ভিতরের যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করা, কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা, সে কথা ওখানেই বলছেন। আর শেষে আবার বলছেন আর ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। ভক্ত ঈশ্বরের নাম গুণগান করেন, হরিকথা সংকীর্তন, কথাদিষু ইতি গর্গ। গর্গ তিনি যখন ভক্তির সংজ্ঞা দিচ্ছেন তখন বলছেন কথাদিষু, অর্থাৎ এই কথার মাধ্যমে ঈশ্বরের নাম গুণগান করার মাধ্যমেই আমরা ঈশ্বর লাভ করব, এই ভক্তির সংজ্ঞা। এই অবস্থার পরে ভক্তের কি অবস্থা হয়, আরো উচ্চাবস্থা। তখন ওই কথাটি আমি আরেকবার স্মরণ করতে চাই। আজ্ঞা, তিনি সাকারে বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। তখন ঠাকুর বলছেন মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। আমি শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে সেবাযোগ, যে সেবাযোগের কথা প্রথম আমি শুনেছিলাম স্বামী গম্ভীরানন্দজির বক্তৃতায়, যে সেবাযোগ জ্ঞান, ভক্তি, কর্ম এবং রাজযোগ সবকটিকে একসাথে নিয়ে চলে। এবং পরবর্তীকালে যখন শ্রীরামকৃষ্ণের জীবনী এবং কথামৃত পড়া বা গবেষণা যখন চলছে, তখন ভিতরে ভিতরে তখন এটাও অনুভূত হলো যে এই সেবাযোগের কথা স্বামীজি নতুন করে কিছু বলেননি, এটা তিনি শ্রীরামকৃষ্ণের কথাই বারবার বলেছেন, বিভিন্নভাবে বলেছেন। শ্রীরামকৃষ্ণের এই সেবাযোগের আদর্শে আমরা যাতে চলতে পারি সেই প্রার্থনা করে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির কাছে সেই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।